প্রভাত বন্ধুরা, ধ্রুববাণী নিয়ে চলে এসেছি। আজ আমরা নবম শ্লোক বা নবম মন্ত্রটি পড়ব ঈশোপনিষদ থেকে। এই উপনিষদটি আমরা উপনিষদ অখণ্ড সংস্করণ হরফ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি থেকে নিয়েছি, যেটির অনুবাদন এবং সম্পাদন করেছেন অতুলচন্দ্র সেন, সীতানাথ তত্ত্বভূষণ, মহেশচন্দ্র ঘোষ মহাশয়দের মতো বিদ্বজ্জনেরা। আসুন শান্তিপাঠ দিয়ে শুরু করি আমরা। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। পরমব্রহ্ম এক, সর্বব্যাপ্ত এবং তিনি সম্পূর্ণ, তিনি পূর্ণ। কোনো কিছু সৃষ্টিতে বা জন্মতে তার পূর্ণত্বের কোনো পরিবর্তন ঘটে না। সেই পূর্ণের, সেই সম্পূর্ণের কাছে আমাদের অনুরোধ, তিনি যেন তার কৃপায় আমাদেরকে স্থির করেন, আমাদেরকে শান্ত করেন। আমাদের মধ্যে যা দ্বন্দ্ব বিদ্বেষ যা কিছু কাজ করছে সব কিছুকে তিনি শান্ত করুন, যাতে আমরা ঈশোপনিষদের যে জ্ঞান, সেই যে জ্ঞান সেটিতে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। আসুন শুরু করা যাক ঈশোপনিষদের পাঠ। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধঃ কশ্যস্বিদধনম কুর্বন্নেবেহ কর্মাণি জিজীবিষেত সতং সমঃ এবং তৈনন্নথেতোऽস্তি ন কর্ম লিপ্যতে নরে। असूर्जा नाम ते लोका अंधेन तमसावृताः तांस्ते प्रत्याभिगच्छन्ति जे के चात्महनो जनाः। এই তিনটি শ্লোক আমাদের কর্মধারা, আমাদের জীবনধারা কিভাবে চলা উচিত তার সম্বন্ধে আমাদের বলেছে। এখানে বলা হয়েছে যে পরম ব্রহ্ম সর্বত্রই, যা সচল যা কিছু সেটি তার দ্বারাই আচ্ছাদিত বা তারই প্রকাশের জন্য সেটা সৃষ্টি বা তিনি তাতে থাকেন। কিন্তু আমাদেরকে ভোগ যদি করতেই হয় সেটিকে ত্যাগের মাধ্যমে করতে হবে। এবং এই যে ত্যাগের মাধ্যমে ভোগ, এর সাথে সাথে আরেকটি জিনিসও বলা হয়েছে, অন্যের ধনে বা ঐশ্বর্যের প্রতি হিংসা বা লোভ করা যাবে না। যার যাই থাকুক, সে আত্মিক গুণ হোক, মানসিক সমৃদ্ধি হোক বা ভৌতিক কোনো সমৃদ্ধি হোক, কোনো কিছুই যদি সেটা আমার না হয় তার দিকে লোভ দেওয়া উচিত নয়। এবং সেই সাথে আমাদেরকে কর্তব্যবোধে কর্ম করতে হবে। এভাবে যদি আমরা 100 বছরও কাজ করি তাহলেও কিন্তু আমরা কর্মবন্ধন থেকে মুক্ত থাকব, এটাই একমাত্র উপায়। আর পরমব্রহ্ম কী, তার যদি স্বরূপ আমরা সঠিকভাবে উপলব্ধি না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই জীবন শেষে আবার আমাদেরকে কিন্তু নিম্নতর লোকে আমাদের গমন হয়। এই নিম্নতর লোক বলতে মিথ্যা নয়, যদিও বলা হয়েছে এখানে অসুর লোকে বা যেখানে সূর্য থাকে না, যে অন্ধকার একটা তমসাবৃত লোকে আমাদের গমন করতে হয়, তা মানে আমাদের একটা নিম্নগতি হয়, একটা নিম্নতর সত্যেই আমরা থেকে যাই, আমরা উচ্চতর সত্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি না। তার মানে আমাদের যে পরমব্রহ্মের দিকে যে যাত্রা, সেই যাত্রাটা আর একটু প্রলম্বিত হয়। এরপর কি বলা হয়েছে, এর পরের শ্লোকগুলিতে কিন্তু আস্তে আস্তে ব্রহ্ম কী তার স্বরূপ বর্ণনা করা হয়েছে। তো আসুন। অনেজ দেকং মনসো জবীয় নৈন দেবা আপনুবন পূর্বমর্ষৎ তদ্দাবতো অন্যান তেতি তিষ্ঠত তস্মিন্নপো মাতরিষ্যা দধাতি তদেজতি তন্নৈজতি তদ্দূরে তদন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাশ্চ বাধ্যতঃ যস্তু सर्वाणि भूतानि आत्मन्येव अनुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न विजुगुप्सते।
যস্মিन् সর্বাণি ভূতানি আত্মৈবাভূদ্ বিজানতঃ তত্র কো মোহः কः শোকः একত্বমনুপশ্যতः स पर्जगात् शुक्रमकायमभ्रनमस्नावीरं शुद्धमपापविद्धं कविर्मनीषी परिभुः स्वयंभूर्जाथा तत्थतोऽर्थान् व्यदधात् শাশ্বতীভ্যः সমাভ্য। এই যে পরবর্তী যে 7টি শ্লোক, এই 7টি শ্লোকে কিন্তু আমাদেরকে বারবার বলা হয়েছে পরমব্রহ্ম কী। চতুর্থ শ্লোক থেকে বলা হচ্ছে যে ব্রহ্ম এক ও গতিহীন হয়েও মন থেকে কিন্তু তিনি অধিকতর বেগবান। দেবতা বা ইন্দ্রিয় সকল দ্বারা তিনি কিন্তু উপলব্ধ হন না, বা উপলব্ধি করা তাকে যায় না, বা তাকে প্রাপ্ত হয় না, কারণ ইনি সকলের পূর্বে গমন করেন। এই ব্রহ্ম বা আত্মা অপর সকল দ্রুতগামী শক্তিকে অতিক্রম করে যান। এই ব্রহ্মে প্রতিষ্ঠিত থেকে কিন্তু প্রাণ শক্তি জগতের সমস্ত শক্তিকে ধারণ করে, কারণ সব কিছুই যেহেতু পরম ব্রহ্ম, কিন্তু সেটা আমাদের উপলব্ধি করতে যে দেরি হয়, তাই জন্য আমাদের মনে হয় আমার মন যাচ্ছে এখান থেকে গিয়ে মিষ্টিতে গেল, কি গাছে গেল, কি আকাশে গেল, এবং আমি সেখানে গিয়ে দেখছি পরম ব্রহ্মকে, তাই জন্য আমার মনে হচ্ছে যে তিনি আমার মনের থেকেও দ্রুতগতি। তাই পঞ্চম শ্লোকে বলা হচ্ছে যে তিনি চলেন না, তিনি দূরে আছেন, তিনি নিকটেও আছেন, তিনি এই সমুদয়ের অন্তরে আছেন, তিনি এই সমুদয়ের বাইরেও আছেন। পরবর্তী শ্লোকে বলা হচ্ছে যে যিনি এই যে ব্রহ্মকে যে উপলব্ধি করতে পারছে, তাহলে তার কি অবস্থা হয়। যিনি ব্রহ্ম হইতে তৃণ পর্যন্ত সমস্ত ভূতকে নিজের আত্মাতেই দর্শন করেন, অর্থাৎ আত্মার অতিরিক্ত বা আত্মা হইতে পৃথক দেখেন না, এবং সমস্ত ভূতের মধ্যে নিজের আত্মাকেই দর্শন করেন, তিনি এইভাবে দর্শনের পর আর কাউকে ঘৃণা করেন না, বা কারোর থেকে কিছু গোপন করতেও ইচ্ছা করেন না। সত্যি সত্যি সে তো সব কিছুই দেখছে যে সবই আমি, বা সবই তিনি, তাহলে আলাদা কি, কার থেকে কি লুকাবো, কাকে কি ঘৃণা করব। তো এর পরবর্তীতে আর একটু বেশি যখন রিয়েলাইজ, ধাপে ধাপে তো আমাদের এগোতে হয়, তো যিনি, তা পরবর্তী শ্লোক সপ্তম শ্লোকে বলছে যে যিনি এই প্রকার জেনেছেন যে তার আত্মাই এই সব কিছু হয়েছে, এবং যিনি সর্বত্র এই একই আত্মাকে দর্শন করেন, সেই জ্ঞানী মানুষের শোক বা মোহ কোথা থেকে হবে। অর্থাৎ তার কোনো প্রকার শোক বা মোহ হতে পারে না, কারোর বিচ্ছেদেও তার শোক হয় না, কারণ সে জানে কিন্তু একই তো, একটা আলাদা রূপ বা একটা আলাদা গতি। যদি কারোর সেই যাত্রাপথের একটা স্টেপ শেষ হয়ে যায়, তার তো ভালো, তাহলে সে আর একটা স্টেপে এগোবে, পরের ধাপে উঠতে যাচ্ছে, তা আমার শোক করে লাভ নেই। আবার যদি জন্মায়, যদি কারোর মিলনেই যদি আনন্দ হয়, তাহলে বোঝা যাবে যে যদি কেউ জন্মালো নতুন করে, তার তার এখনও পর্যন্ত মোক্ষ প্রাপ্তি হয়নি, তার সে এখনও দূরে আছে। এখন এটাকে নিয়ে শোক করা উচিত না, সেই পরমব্রহ্মের দিকে আর এক ধাপ এগোলো, তাতে আনন্দ করা উচিত। কোনো কিছুই করা উচিত নয়। যদি আনন্দ করতে ভালো লাগে, তাহলে সবেতেই আনন্দ করুন। শোক করলে নিজের কষ্ট হয়, নিজের যাত্রাপথে একটু ভারাক্রান্ত হয়ে এগোতে হয়। কিন্তু তাই জন্যই বলা হচ্ছে যে কোনো কিছুই করো না, শোকও করো না, আনন্দও করো না, স্থির থাকো, সাম্যে থাকো। অষ্টম শ্লোক, অষ্টম মন্ত্র, যেটি আমরা পড়েছিলাম গত সপ্তাহে, সেই শ্লোকটির এক একটি শব্দ বেশ বড় বড় ছিল, আমার উচ্চারণ করতেও বেশ বেগ পেতে হচ্ছিল, এবং আজকেও হয়েছে। কিন্তু এই শ্লোকটি সবচেয়ে বড় বার্তাটা দিয়ে গেছেন যে তিনি সর্বত্র গেছেন পরমব্রহ্ম, তিনি জ্যোতির্ময়, অশরীরী, ক্ষতরহিত, স্নায়ুহীন, শুদ্ধ এবং অপাবৃদ্ধ। তিনি সর্বদর্শী, সর্বজ্ঞ, সর্বোপরি বিদ্যমান এবং স্বয়ম্ভূ। তিনি নিত্যকাল ব্যাপিয়া লোকের যথাযথ কর্মফল ও সাধনা অনুসারে বিষয়সমূহের বিধান করিয়াছেন, এবং তিনি করছেনও। অর্থাৎ
তিনি ঠিক দেখছেন, তিনি আমাদের জন্য যা মঙ্গলপ্রদ তিনি সেটাই করবেন, যাতে আমরা আগে এগোই। কারণ তার সঙ্গে মিলিত হতে হবে, এটা আমি ভাবছি আমার চাহিদা। যদি পরমব্রহ্ম সব কিছুই হন, তার মানে এটা তাঁরও চাহিদা। তিনি আমাদের মধ্যে দিয়েই নিজেকে হয়তো আরেকটু ভালো করে ভালোবাসছেন, বা আরেকটু ভালোভাবে নিজেকে জানছেন। এত বড় কথা বলার অধিকার আমার নেই, কিন্তু আমার তাই মনে হলো। যেমন একজন ফিজিসিস্টের কথা বারবার আমার মনে হয়, ওনার উক্তিটা আমি নাম ভুলে গেছি। উনি জাপানের একজন ফিজিসিস্ট, উনি বলেছিলেন যে যদি সেইভাবে আমরা দেখতে পাই তাহলে বুঝবো একটা অ্যাটম ফিজিক্স এই পদ্ধতি দিয়ে নিজেকে নিজে চিনছে, তাই না? আমরা অনেকগুলো অ্যাটম, আমরা অনেকগুলো সাব অ্যাটমিক পার্টিকেল, আমরা কি, কেন, সেটা কিন্তু সেই জিনিস দিয়েই তৈরি। আমরা ওই সাব অ্যাটমিক পার্টিকেল সব কিছু দিয়েই আমরা তৈরি, কিন্তু আমরা তারপরে ফিজিক্সটা পড়ছি যাতে আমরা অ্যাটম কি বস্তু সেটা আমরা যাতে জানতে পারি। বা সেইভাবে যদি দেখতে হয় শক্তি বা এনার্জি নিজেকে অ্যাটমে বা মেটেরিয়ালে ট্রান্সফর্ম করে নিজে কীভাবে সে ট্রান্সফর্ম করছে সেটা জানছে। সত্যি তাই না? আলাদা কিছু নয়। এই উপলব্ধিগুলো মানে যেদিকেই যে থাকুন, বিজ্ঞানে থাকুন বা বিশেষভাবে জ্ঞানে থাকুন, তিনি কিন্তু আপনার যদি চান এই উপলব্ধিগুলো একভাবে আমাদের কাছে ফুটে ওঠে। তো আসুন আমরা পরবর্তী শ্লোকে যাই, কারণ চরৈবেতি চলতেই হয়, আমাদের এগোতেই হয়। তো নবম শ্লোক বা নবম মন্ত্র। अंधं तमः प्रविशन्ति जेय विद्यामुपासते ततो भूय इव ते तमो जौ विद्यायां रताः। এই নবম মন্ত্রটির অর্থ কী আসুন দেখা যাক। যাহারা অবিদ্যার অর্থাৎ অগ্নিহোত্রাদি কর্মের উপাসনা করে, তাহারা অদর্শনাত্মক অজ্ঞান অন্ধকারে প্রবেশ করে। আর যাহারা বিদ্যাতে অর্থাৎ দেবতার উপাসনায় রত, তাহারা উহা হইতেও অধিকতর অন্ধকারে প্রবিষ্ট হয়। এর অর্থ কী? এই মন্ত্রে বলা হয়েছে যারা অবিদ্যার উপাসনা করে তারা অন্ধকারে প্রবেশ করে, আর যারা বিদ্যার উপাসনা করে তারা অধিকতর অন্ধকারে প্রবেশ করে। এই কথাটি আপাত দৃষ্টিতে বিরুদ্ধ বলিয়া মনে হয়, মানে তুমি যাই করো তুমি অন্ধকারে যাচ্ছ। অবিদ্যার উপাসনা দোষাবহ হইতে পারে, কিন্তু বিদ্যার উপাসনা অধিকতর দোষাবহ হইবে কেন? সত্যি কেন হবে বাবা? তো এর তাৎপর্য বুঝতে হলে মনে রাখা দরকার যে বিদ্যা ও অবিদ্যা শব্দ দুটি এখানে বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। অবিদ্যার অর্থ জ্ঞান রহিত কর্ম, আর বিদ্যার অর্থ কর্মরহিত শুধুই দেবতার উপাসনা। দেবতার অর্থ এখানে পরমেশ্বর বা ব্রহ্ম নয়। দেবতা বলতে ঈশ্বর অপেক্ষা ন্যূন বিভিন্ন কর্মের ফলদাতা দেবতা বুঝতে হবে। জ্ঞানরহিত যে কর্ম শুধু কামনা বাসনা তৃপ্তির জন্যই করা হয়, তার ফলে দুঃখ শোক আসতে বাধ্য। কামনা তাড়িত হয়ে অন্ধের মতো যারা জ্ঞানরহিত সকাম কর্মে নিমজ্জিত হয়, তারা ঘোর অন্ধকারে প্রবেশ করে। মানে তাদের যাত্রাটা আরও প্রলম্বিত হতে থাকে, কারণ সে মানে যাই বা আলো দেখছিল আবার বালিচে মুজে শুয়ে পড়লো, সেই রকম অবস্থা হলো। আত্মজ্ঞান তাদের কাছে সুদূর পরাহত, কিন্তু পাবে না তা নয় কিন্তু, কারণ সেও ব্রহ্মও কিন্তু তার সমস্ত অংশগুলোকে নিজের কাছে ফিরিয়ে নিতে প্রভূত পরিমাণে ব্যস্ত, কারণ তিনি সবাইকে খুব ভালোবাসেন। আবার যারা কর্মত্যাগ করে শুধুই বিভিন্ন দেবতার উপাসনায় রত হয়, তারা ততোধিক অন্ধ। আমি কোনো কাজ করব না, আমি ভজন পূজনে লেগে থাকবো, সেটাও কিন্তু ঠিক নয়। মানে একদমই বাহ্যিক অর্থে আমি বললাম, এখানে জীবন ধারণের জন্য কর্ম করতেই হবে। এই জন্যই শ্রুতি বলেছেন কুর্বন্নে বেহ কর্মাণি জিজীবিষেৎ। তার মানে কর্ম করেই জীবন ধারণ করতে ইচ্ছা করিবে। এখানে কর্ম অর্থ নিষ্কাম কর্ম,
মানে আমি যা করব সেটা কর্তব্য বোধে করব। শাস্ত্র বলেন বিভিন্ন দেবতার উপাসনা ও কর্ম একই সঙ্গে করতে হয়। শুধুই কর্ম বা শুধুই দেবতার উপাসনা বিধিসম্মত নয়। তবে এখানে মনে রাখতে হবে যে যে সকল দেবতা উপাসনা কর্মের সহিত অনুষ্ঠেয় বলিয়া বিহিত আছে, তাহাতে কখনোই আত্মজ্ঞান হইতে পারে না। আমি এখানে শুদ্ধ ভাষা ব্যবহার করলাম, ঠিক যেভাবে লেখা রয়েছে সেইটুকুনি তুলে দিলাম, কারণ এটা মনে হলো যে এর চেয়ে ভালোভাবে আর কেউ বলতে পারবে না। যে আরেকবার পড়ি, যে শাস্ত্র বলেন বিভিন্ন দেবতার উপাসনা ও কর্ম একই সঙ্গে কিন্তু করতে হয়। শুধুই কর্ম বা শুধুই দেবতার পূজা বা উপাসনা বিধিসম্মত নয়। তবে এখানে এটাও মনে রাখতে হবে যে যে সকল দেবতা উপাসনা কর্মের সহিত অনুষ্ঠেয় বলিয়া মানে বলে বিহিত আছে, তাতে কখনোই আত্মজ্ঞান হতে পারে না। শাস্ত্রে বলা হয়েছে বিভিন্ন দেবতার উপাসনা বা বিদ্যার উপাসনায় দেবলোক প্রাপ্ত হয়, কিন্তু আত্মজ্ঞানের ফল মোক্ষ প্রাপ্তি, মানে আমি কোনো লোক প্রাপ্ত হচ্ছি না। মানে দেবতার মানে এখানে এই প্রথম আমাদের কাছে এটা তুলে ধরা হলো যে তারা উচ্চতর সত্যে প্রতিষ্ঠিত, কিন্তু তারাই কিন্তু সেই সেই এক অদ্বিত মানে এক সেই পরম ব্রহ্ম নয়। তারা তারা তাদের কর্ম দ্বারা, তারা তাদের নিষ্কাম কর্ম দ্বারা, নিজেদের সাধনা দ্বারা তারা উচ্চতর সত্যে প্রতিষ্ঠিত। উচ্চতর সত্যে প্রতিষ্ঠিত বলেই হয়তো তারা এখন আর আমাদের মতো এই স্থূল শরীরে বিদ্যমান নন। আমরা যদি সেইভাবে দেখি, তারা কিন্তু আজ উচ্চতর সত্যে প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে তাদের যাত্রাও সমাপ্ত হয়ে গেছে। তা সেটাই আমাদের একমাত্র গন্তব্য নয়। আমরা যদি তাদের পূজা করি, মানে তারা যে মনোভাব, যে উপলব্ধিটা প্রাপ্ত হয়েছেন, আমরা সেই অবধি পৌঁছবো। কিন্তু আমাদের তো সেটা গম্য নয়, আমাদের তো যেতে হবে তার আগে। সেটা দিয়ে শুরু করা যেতেই পারে। তুমি মানে আমি যদি এখন ধরি যে যেমন সনাতন ধর্মে এখন যে প্রচলিত যে সনাতন ধর্ম, সেখানে প্রথম পূজ্য হলেন গণেশ ঠাকুর, তাই না? তো গণেশ ঠাকুরকে আমরা পুজো করছি, কিন্তু সেখানেই কিন্তু আমরা শেষ করছি না। গণেশ ঠাকুরকে পুজো করার পর তার থেকে অনুমতি নিয়ে আমরা পরের ধাপে এগোচ্ছি। হ্যাঁ, যদি কেউ শুধু গণেশ ঠাকুরকেই পুজো করতে চান, খুব ভালো। কিন্তু তার মানে এই নয় যে আমি শুধু তাকে জল দিলাম, ফুল দিলাম, ফল দিলাম, আমার পুজো সেখানেই শেষ হয়ে গেল। কিন্তু তারপরেও কিন্তু একটা রয়েছে, তাকে আমরা মন্ত্র বলি, কিন্তু মন্ত্রের আর একটা অর্থ রয়েছে যে আমাকে তার সঙ্গে একাত্মীভূত হতে হবে, যাতে গণেশ, শ্রী গণেশ, ওই যে রূপ, তার মধ্যে থেকে যাতে আমরা পরমাত্মার সঙ্গে একাত্মীভূত হতে পারি। এই জিনিসগুলোকে, এগুলো তো ছোট ছোট ধাপ, যে ধাপগুলো আমাদেরকে মানে সাহায্য করে যাতে আমরা পরম ব্রহ্মের সেই জায়গাটাতে আমরা পৌঁছে যেতে পারি। তো এইখানে সেই জন্যই বলছে যে শাস্ত্রে বলা হয়েছে বিভিন্ন দেবতার উপাসনা বা বিদ্যার উপাসনায় দেবলোক প্রাপ্তি হয়, কিন্তু আত্মজ্ঞানের ফল মোক্ষ প্রাপ্তি। দেবলোক প্রাপ্তির জন্য যে উপাসনা, সেটাকেই এখানে বিদ্যা বলে অভিহিত করা হয়েছে। কিন্তু এই প্রকার বিদ্যা উপাসনার সঙ্গে কর্ম কিন্তু করতেই হবে। এবং শুধু কর্ম বা শুধুই পুজো পাঠ করলে তারা কিন্তু অ্যাকচুয়ালি পাপই করে। এবং অধিকতর অন্ধকার লোকে, মানে আরও, মানে সে তো একটা মোহে চলে গেল না। আমি পুজো করছি, আমি সকাম কর্ম করছি বা নিষ্কাম কর্ম করার চেষ্টা করছি, বা নিষ্কাম কর্ম করছি বলে একটা মোহপ্রাপ্ত হয়ে গেছি, সে তো আরও ভয়ঙ্কর। তো সেই জন্যই বলছে যে পাপে লিপ্ত হয় ও অধিকতর অন্ধকার লোকে প্রবেশ করে। সহজ কথায় মোক্ষ লাভের জন্য দেবতার উপাসনা বা কর্ম কোনোটিরই দরকার হয় না। অন্যথায় দেবতা উপাসনা অর্থাৎ বিদ্যার উপাসনার সঙ্গে কর্ম করিতে হইবে, মানে দুটোই একসঙ্গে করতে হবে, কারণ আমাদের তো জীবন ধারণ করতে হবে। এই যাত্রাপথ যেটা আমরা শুরু করেছি সেটাকে তো অন্তিমে নিয়ে যেতে হবে। তো তাই জন্য আমাদের কর্ম এবং উপাসনা, মানে বিদ্যা অবিদ্যা দুটোকে নিয়েই চলতে হবে, কিন্তু নিজেকে স্থির রাখতে হবে। সেই জন্য বলছে বিদ্যা শব্দ দ্বারা আচার্য শঙ্কর দেবতা জ্ঞান বুঝাইয়াছেন, আর অবিদ্যা শব্দ দ্বারা তিনি কর্ম বুঝিয়াছেন। তো এটি শঙ্করাচার্য অনুযায়ী যে ব্যাখ্যা ছিল আমরা সেই অবধি পড়লাম। এরপরে
এই সমস্ত এগুলো থেকে এটাই মনে হয় যে যাই করি কর্তব্যবোধে কর্ম করতে হবে, আর যে রূপেই পরমব্রহ্ম আমাদেরকে টানুন সেই রূপটাকে তো অবশ্যই আমরা ভালোবাসবো, কিন্তু তারপর সেই রূপের কাছেই নয় আমরা প্রার্থনা করি যে আসুন তিনি যাতে আমাদেরকে তার প্রকৃত স্বরূপের সঙ্গে আমাদেরকে একাত্মীভূত করেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার ফিরে আসবো আগামীকাল রবিবারের আসর নিয়ে। কেমন? তাহলে আজ আসি। শুভমস্তু।